নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও এসে গেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব মজা পাবেন আর কিছু শিখতেও পারবেন। ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিয়ের আগে প্রেমিক আর বিয়ের পর স্বামী করে, বলুন তো জিনিসটা কি? এটা একটা ধাঁধা প্রশ্ন ছিল, যার উত্তর হচ্ছে কেয়ার করা। ফল পাকলে সবুজ থেকে হলুদ হয়ে যায় কেন? কাঁচা ফল সবুজ হয় ক্লোরোফিলের জন্য। ফল যখন আস্তে আস্তে পাকতে শুরু করে তখন ক্লোরোফিল তার কর্মক্ষমতা হারাতে থাকে, ফলে ফল পেকে গেলে হলুদ বা অন্য রঙের হয়ে যায়। কোন দেশে মহিলাদের থেকে খাবারের দাম অনেক বেশি? ব্রাজিল দেশে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে মহিলাদের থেকে খাবারের দাম অনেক বেশি। প্রতিদিন নিজের স্ত্রীর সঙ্গে খেলা করলে কি হয়? খেলা করাটা শুধু উপভোগ করার জন্য নয়, স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। খেলা করা শুধুমাত্র শরীর ও মনকে তৃপ্তি দেয় না, বরং খেলা করলে শরীর থাকে সুস্থ, সবল ও তরতাজা। তাই প্রত্যেক দিন নিজের স্ত্রীর সঙ্গে আনন্দ সহকারে খেলা করুন। প্রত্যেক দিন নিজের স্ত্রীর সঙ্গে খেলা করলে শরীরে কী কী উপকার হয় জানলে অবাক হবেন। 1. খেলা করার ফলে শরীরে ক্ষতিকর জীবাণু বাসা বাঁধতে পারে না। গবেষকরা বিভিন্ন গবেষণা করে দেখেছেন যে যারা সপ্তাহে অন্তত 2বার স্ত্রীর সঙ্গে খেলা করে তাদের শরীরে ক্ষতিকর জীবাণুর পরিমাণ অনেক কম। 2. যত বেশি বেশি করে স্ত্রীর সঙ্গে খেলা করবেন তত আপনার খেলা করার ক্ষমতা জন্মাবে এবং আপনার অভিজ্ঞতা বাড়বে। কারণ কোনো কাজ যখন বেশি বেশি করবেন সেই কাজে দক্ষতা তত বেশি হবে। এটাই স্বাভাবিক নিয়ম। 3. নিয়মিত স্ত্রীর সঙ্গে খেলা করলে অভ্যন্তরীণ অঙ্গ বেশি সচল থাকে এবং রক্ত সঞ্চালন ভালো হয়। 4. স্ত্রীর সঙ্গে নিয়মিত খেলা করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এটা শরীরের পক্ষে খুবই ভালো। কোন ফল মুখে রেখে স্ত্রীর সঙ্গে খেলা করলে দ্রুত মধু বের হয় না? আলু বোখরা ফল মুখে রেখে স্ত্রীর সঙ্গে খেলা করলে সহজেই আপনার মধু বের হবে না এবং দীর্ঘ সময় খেলা করতে পারবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এরকমই আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ।